বন্ধুরা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর ভিতরে আপনার সরিষার তেলের ভিতরে আপনার পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। কয়েক টুকরা আদা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এর সঙ্গে আপনার রসুন দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ৫-৬টা। বন্ধুরা আমার পেঁয়াজ রসুন আদা এবং আপনার কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে আপনার গরম মশলা ছেড়ে দিচ্ছি, আপনার ৩ প্রকার, যেটা আপনার গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি আপনার বন্ধুরা ১ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ১ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, কিছুটা লবণ দিয়ে দিলাম। এর সঙ্গে আপনার হলুদ দিয়ে দিলাম কিছুটা। বন্ধুরা এখানে আপনার পেঁয়াজ রসুন আদা, আপনার শুকনা মরিচ, আপনার জিরা আছে, এটাও আমি আপনার কয়েক চামচ দিয়ে দিচ্ছি। মোটামুটি মশলা আমার দেওয়া শেষ। বন্ধুরা মশলাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনার প্রায় আপনার সব কিছু কী কী দিয়েছি আপনারা দেখেছেন। এখন আমি মাংসগুলো ছেড়ে দিব। আপনার এটা আপনার মোরগের মাংস, 2টা মোরগ নিয়েছি এখানে। তো আমি আপনার এখন ছেড়ে দিব আপনার মাংসগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি বন্ধুরা। আমি এরপর ঢেকে দিব। বন্ধুরা আমার রান্না করা হয়ে গেল দেশি মোরগ। আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম হয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার এসছে। তো আপনার যে প্রক্রিয়া রান্না করলাম, আপনারা একটু এই প্রক্রিয়া রান্না করে দেখেন। আমার মনে হয় যে খুবই সুস্বাদু হবে। তো আপনার যদি সেটা ফার্মের মুরগি না হয়, আপনার দেশি আপনার যে মোরগ বা মুরগি যেটাই বলেন না কেন, আপনারা এভাবে আমার মতো আপনার ট্রাই করে দেখতে পারেন। খুবই চমৎকার লাগছে। আমি জানি না কেমন হয়েছে। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সাথে থাকেন।